নেক্সট কলে চলে যাই, কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন। আসসালামু আলাইকুম সেলিম ভাই, ভালো আছেন? ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? সেলিম ভাই আমার, জি আলহামদুলিল্লাহ জি। তো সেলিম ভাই, আমরা যে 7 ইয়ার চালকে 2.5 বছরের ভিসা পাইছি 10 বছরের রুটে। তো আমার এখন নেক্সট এক্সটেনশন নভেম্বরে হবে। বাকিটা আমার ছেলে আপনার ব্রিটিশ সিটিজেন হয়ে গেছে। তো আমার প্রশ্ন হলো দুটা। এক হচ্ছে যে আমি যখন ওই যে এক্সটেনশন অ্যাপ্লিকেশন করব, সেক্ষেত্রে আমার কভার লেটারে কি কি ইনফরমেশন দিলে ভালো হবে, আর সেকেন্ড ইনফরমেশন কি কি ডকুমেন্ট দিতে হবে। আপনি প্রথমটা পেয়েছিলেন কিসের বেসিসে? এখন যেটা পেয়েছেন সেটা কিসের আমার বেসিসে? 7 ইয়ার্স ও, রুট। 7 ইয়ার্স। ওকে, ওকে। আর বাচ্চা, ইতিমধ্যে বাচ্চা আবার ব্রিটিশ সিটিজেনও হয়ে গেছে, তাই না? 10 বছর, জি 10 বছর হয়ে গেছে স্যার। এতে অবশ্য বিরাট কোনো আপনার গ্রাউন্ডে বড় কোনো চেঞ্জ হয়নি। আপনি প্যারেন্ট রুটে ভিসা পেয়েছেন এবং সেটাই আপনি কন্টিনিউ করতে থাকেন। আপনার ডকুমেন্টস তো ওই যে আপনারা সবাই যে একসাথে থাকেন, এটা আপনার যা কিছু ইনকাম আছে, আমি না হয় দ্রুত বলে যাই। সকলের পাসপোর্ট, সকলের ই-ভিসা, যেই বাচ্চার ব্রিটিশ পাসপোর্ট আছে তার ব্রিটিশ পাসপোর্ট এবং বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, আপনাদের সকলের বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস গত ২.৫ বছরের, বাচ্চাদের যেই বাচ্চা ১০-১১ বছর বয়স হয়েছে পাসপোর্টও পেয়েছে, তার স্কুলের প্রোগ্রেসের কাগজপত্র গত ২-৩ বছরের, এবং হচ্ছে স্কুলের লেটার, কলেজের স্কুলের লেটার, হসপিটালের কোনো লেটার বা ডাক্তারের লেটার থাকলে এগুলো, একান্ত না থাকলে ডাক্তারে গিয়ে যদি রিকোয়েস্ট করেন যে আমাকে একটা লেটার দাও যে আমরা এই ঠিকানায় তো সবাই থাকি, এগুলোও দেয় ডাক্তাররা, কখনো কখনো সামান্য একটু চার্জও করে। তারপরে হচ্ছে আম আপনাদের প্যারেন্টস যারা আরকি, আপনারা বাবা-মা, আপনাদের বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস গত ২.৫ বছরের। আরো বাচ্চা যদি থাকে তাদের ক্ষেত্রে ওই যে সেইম, তাদের আ স্কুল, ইস উম ডাক্তার, হসপিটাল, এই সমস্ত লেটার যা কিছু দিতে পারেন সেগুলো। আর হচ্ছে আপনারা যাই কাজ করেন সেগুলোর পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, এমপ্লয়ারের লেটার, এগুলো দিতে পারেন। আর যদি সেলফ এমপ্লয়েড হন তাহলে সেলফ এমপ্লয়মেন্ট রিলেভেন্ট ডকুমেন্টস যেমন ট্যাক্স রিটার্ন, অ্যাকাউন্টেন্টের লেটার, এগেইন ব্যাংক স্টেটমেন্ট, এই সমস্ত কিছু। আর যদি কাজে নাই এমন হয় বা খুব অল্প কাজ করেন, যাই কাজ করেন তা দিলেন। পাশাপাশি যদি বেনিফিটে আপনার অ্যাক্সেস থাকে এবং বেনিফিট নিয়ে থাকেন তাহলে বেনিফিট রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস, ইউনিভার্সাল ক্রেডিটের আপনার অ্যাপে গিয়ে সেগুলার একটু ডাউনলোড করে দেওয়া। এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টারি এভিডেন্স আপনাকে দিতে হবে। আর কভার লেটারে ওই তো আপনারা কন্টিনিউ করে আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন। এটা আপনার খুব বিশদ কভার লেটার দিতে হবে বলে আমি মনে করি না। কারণ এটা খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন। এটা রিনিউয়াল হয়ে যাবে খুব সহজে ইনশাআল্লাহ। আমি কোনো রকমের বাধা বা প্রবলেম আমি দেখি না। আপনারা যদি অ্যাকাউন্টের অবস্থা একটু খারাপ থাকে এবং যদি মনে করেন যে সবকিছু জাস্টিফাই করতে পারবেন যে কোথায় অ্যানোটেড ব্যাংক স্টেটমেন্টও দিতে পারেন, তাহলে হচ্ছে ফি ওয়েভার আগে করে নেন। ফি ওয়েভার করলে একটা বিরাট অঙ্কের টাকা সেভ হবে। কারণ হচ্ছে এখন ফি তো অনেক হাই। অ্যাডাল্টদের এখন ৩,৯০০ সম্ভবত এরকম খরচ হয়। ৩,৯০৮ পাউন্ড ৫০ পেনি। হাউএভার ৮ এপ্রিল তারিখে আবার ভিসা ফিস বেড়ে যাচ্ছে। ৮ এপ্রিল তারিখে কিছু, কিছু ভিসা ফিস বাড়ছে। আপনার এই ক্যাটেগরিতে সম্ভবত একেকজনের 87 পাউন্ড করে বাড়ছে। ঠিক আছে? সো ও তো ভিসা ফিস তো আরো বাড়ছে। তো যদি ফি ওয়েভার যদি এখনো হাতে ৬, ৭, ৮ মাস সময় থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনি সাবধানে, মানে ব্যাংকে এক্সট্রা কোনো টাকা পয়সা যাতে না ঢুকে, হঠাৎ করে কেউ টাকা দিবে, আপনি আবার তাকে দিবেন, এইগুলা উটকো ঝামেলা যাতে ব্যাংকের স্টেটমেন্টে না থাকে। এইগুলা অপ্রয়োজনীয় লেনদেন ব্যাংকে করার প্রয়োজন হবে না। তো এভাবে করে ব্যাংক ফি ওয়েভার নিয়ে তারপরে আপনি এক্সটেনশন করে ফেলেন। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.